নবী আমার মদিনারি বুলবুল আমার ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে কষ্ট দিলে ওই নবীকে আঘাত দিলে থাকবে না ঈমান। আশিক দিনে কে বুঝিবে আমার মদিনার নবীর শান। বাগান দেখেন তো দেখি রে বাবা, কোন দিকে কোন নজর নাই রে বাবা। এবার পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও মাবুদ গো, এই সন্তানের বাবা কিভাবে জান্নাত পাইলো? আল্লাহ ডাক দিয়া বলে, নবী এই সন্তানের বাবা অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটা নাবাদ করে ফেলেছে, তবে একটা কাজ কিন্তু ভালো করেছে। মানে এই সন্তানটা যখন বড় হয়ে গেল, এই সন্তানটা যখন ধীরে ধীরে আলেম হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কোরআনের বরকতে আমি আল্লাহ তার কবরের আযাবগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বলতে চাই রে বাবা, আসমানের নিচে জমিনের উপরে বাবা অনেক বিশাল বড় বড় কিন্তু কিতাব রয়েছে। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের কিতাবের নাম হলো তাফসীরে কাবীরের ঘটনার কথা বললাম। আমার বাইরে আমরা মাদ্রাসায় সন্তান দিতে চাই না, যদিও মাদ্রাসায় সন্তান দেয়, আবার কিন্তু হুজুরদের সাথে বিরোধিতা করে রে বাবা। আল্লাহর নবী বলেন, সেই বান্দা বান্দে আলেমদের সাথে চলবে, আলেমদের সাথে মজবুত ভাবে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ দিয়ে দিলাম, সমস্ত বান্দা বান্দীদেরকে জানায় দেন, যেই বান্দা বান্দী আলেমদের সাথে চলবে, উলামায়ে কেরামদের সাথে চলবে, নবীকে ওই আলেম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি আলেমদের সাথে ভালোবাসা, আলেমদের সাথে মহব্বত লাগানোর তৌফিক দান করেন, আমিন। আমরা তো আলেম দেখলে আমাদের চুলকানি শুরু হয়ে যায়। কিছু কিছু হাইব্রিড মার্কা মানুষ রয়েছে, আলেমদের দোষ না, কিন্তু খুঁজে খুঁজে দৌড় বের করে। ওই সমস্ত বান্দা বান্দি কিয়ামতের ময়দানে তাদের মুখ, তাদের চেহারা এমন পরিস্থিতি হয়ে যাইবে, যারা সর্বদাই কোরআনের বিপক্ষে চলেছে, ওলামায়ে কেরামদেরকে সাপোর্ট করে নাই, তাদের বিরোধিতা করেছে, কিয়ামতের ময়দানে তাদের আল্লাহ রব্বুল আলামিন চেহারাটা এমন পর্যায়ে নিয়ে যাইবে, মানুষ দেখে মারাত্মক হয়ে যাইবে।